একেবারে উপরে লেখা আছে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। কয়টি করে লিচু পায়? 8টি করে। তাহলে আমাদের এখানে কোশ্চেন হলো যে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া হলো সমানভাবে, প্রত্যেকে 8টি করে লিচু পায়। কয়টি করে লিচু পায়? এখন কয়েকজন শিক্ষার্থী মানে শিক্ষার্থী কতজন এটা আমাদের বলে নাই, বলছে না, মানে কয়জন বলে নাই, বলছে। তো এই ধরনের যে সমস্যাগুলো এগুলো আমরা সমাধান করব অজানা সংখ্যা দিয়ে, মানে অজানা রাশি ধরতে হয়, অজ্ঞাত রাশি, অজানা রাশি। আর এই অজানা অজ্ঞাত রাশি আমরা ক বা ঘ এরকম আমরা ধরি, অথবা আমরা এক্স ওয়াই ধরি, এগুলো দিয়ে আমরা প্রকাশ করি, এগুলো দিয়ে আমরা প্রকাশ করি। আমাদের এক নম্বরে বের করতে হবে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি। শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি। তাহলে আমরা এক নম্বর যদি আমরা সমাধান করি আমরা কি লিখব? যে শিক্ষার্থীর সংখ্যা বলছে ক ধরতে, আমরা লিখব যে গাণিতিক বাক্যটি হবে। সবাই কি লিখবো আমরা? গাণিতিক বাক্যটি হবে। আমাদের এখানে লিচু হলো 48টি। কতটি? 48টি। যেহেতু সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া লাগবে, আমরা লিখবো ভাগ। অজানা রাশিকে আমরা প্রকাশ করলাম ক দিয়ে। কি দিয়ে? ক দিয়ে। আর এখানে বলছে সবাই কয়টি করে লিচু পায়? 8টি। সমান লিখবো 8। সমান কি লিখবো? 8। তাহলে আমরা কি বুঝলাম? যে বলছে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে লিচু পেলো? 8টি করে। তাহলে লিচু পেয়েছে 8টি, মোট লিচু কয়টি? 48। আর শিক্ষার্থীর সংখ্যা আমাদেরকে বলে না, এটা বলছে ক ধরতে। কি ধরতে? ক ধরতে। এজন্য আমরা কি করব? 48 ভাগ ক সমান 8। এখন তোমরা কে এই অঙ্ক না করে ক এর মান কত বলতে পারবা? 6। ভেরি গুড, এটা বলতে পারছো। কারণ কি 48 কে 8 দিয়ে ভাগ করলে 6 8 48। ক এর মান কত হবে? 6। তোমরা মুখস্থ করে বলতে পারলা, তোমরা অনেক ভালো। তাহলে আমাদের এক নম্বরে আমরা লিখব গাণিতিক বাক্যটি হবে 48 ভাগ ক সমান 8। এরপরে দুই নম্বর বলছে ক এর মান নির্ণয় করি। কি বলছে? ক এর মান নির্ণয় ক এর মান নির্ণয়। এখন এই ক্ষেত্রে আমরা ক এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা ক এর মান মানে আমরা ক সমান 3 4 5 6 ইত্যাদি বসিয়ে পাই, ইত্যাদি বসিয়ে আমরা এটা লিখবো যে ক সমান মানে ক সমান বলতে ক এর মান 3 4 5 6 ডট ডট আজ এগুলো আমরা বসিয়ে পাই, দেখি কত হয়। আমরা লিখলাম যে 48 ভাগ যে ক, এখানে দেখো 48 ভাগ ক, তার মানে লিখবো 48 ভাগ 3। কি লিখবো? 3 সমান আছে কত? 8। আচ্ছা এখন দেখো 48 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? এটা আমরা যদি ভাগ করি 3 একে 3, 4 থেকে 3 গেলে 1, আমরা 8 নেব। 3 6, এখানে কত পেলাম আমরা? 16। কিন্তু এখানে আছে কত? 8 হইছে না। তার মানে 3 বসালে হবে না। 3 বসালে কি হবে না। তার মানে শিক্ষার্থী সংখ্যা 3 জন না, এটা হবে না। এটা কি হবে না? আমরা এখানে বইতে দিয়েছে যেমন ক্রস, মানে এটা হবে না। এরপর আবার আমরা কয়ের মান 4 ধরবো। এবার 48 ভাগ 4 সমান দেওয়া আছে 8। দেখি এটা সত্য কিনা। 48 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 একে 8 পেলাম, 4 দুগুণে 8, তো কত পেলাম এখানে? 12। তার মানে কি 12 4 12 48, কিন্তু এখানে আছে 8, তাহলে এটাও কি হবে না। শিক্ষার্থীর সংখ্যা না, এটা হবে না। এবার আমরা লিখব ক এর মান 5, 48 ভাগ 5 সমান হলো 8। দেখো 48 কে 5 দিয়ে ভাগ করা যায় না, কেন? 5 9 45, 5 9 45, 5 10 50। এখানে আছে কত? 48, তার মানে এটাও কি হবে না, ভুল। এবার আমরা লিখলাম 48 ভাগ 6, এটা 6। আমরা জানি কি 6 8 48। তাহলে আমাদের এটা হলো ঠিক। তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত জন?
ছয় জন। বুঝতে পারছো? জি। এইভাবে অজানা রাশির ক্ষেত্রে আমরা ক এর মান 1 2 3 4 5 এগুলো অনেকগুলো মান বসাবো আমরা, যেটা সত্য আমরা লিখব যেটা সত্য, অথবা এখানে ক্রস দিবা, যেটা সত্য ওটা ঠিক চিহ্ন দিবা। আমরা বের করতে পারবো সবাই এভাবে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখন শিক্ষার্থী সংখ্যা বের করার আরেকটু আমরা আরেক পদ্ধতি আমরা শিখবো এখন, যে এইভাবেও শিক্ষার্থী সংখ্যা বের করা যায় কিভাবে দেখি। তাহলে আমরা এখান থেকে মানে কয়ের মান না বসিয়ে এখান থেকে আমরা শিক্ষার্থী সংখ্যা বের করতে পারি কিভাবে। আমরা এখানে লিখলাম 48 ভাগ ক সমান 8। এবার আমরা কয়ের মান বের করব, বা মনে রাখবা এটা দুই ভাবে করা যায়। আমরা লিখলাম ক সমান, কি লিখবো আমরা, মানে আমরা এখানে ক এর আগে এটা কি চিহ্ন আছে বলো তো, ভাগ। ভাগ চিহ্ন। আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো 48। দেখো 48 ভাগ 8, 48 ভাগ 8। তাহলে আমাদের হবে ক সমান 6 8 48। 6 8 কত? 48। আচ্ছা, এখন তোমরা দেখো এটা কিভাবে করবা। আমরা এখান থেকে ক, দেখো ক আমাদের এখানে কি ছিল 48 ভাগ ক, আর এখানে আমি কি লিখছি 48 ভাগ, মানে ক এর জায়গায় কি আছে এটা 8, আর 8 এর জায়গায় কি আছে ক। এখন এইভাবে আমরা ক এর মান বের করে ফেলবো। আর যদি ওই যে ক এর মান 1 2 3 4 5 এভাবে ধরে বসাও, তবে বের করতে পারবা। যার কাছে এটা সহজ তোমরা সেভাবে করবা।